আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গতকালকে আমরা আলোচনা করেছিলাম গতি টাইপ 1 এর বক্স সংক্রান্ত ম্যাথগুলো। বক্স যে বেগ এবং সময় দেওয়া থাকে, ওইখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। আজকে আমরা টাইপ 2 গ্রাফ থাকবে, এই গ্রাফ থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো ফার্স্টে আগে আমরা গ্রাফটা এঁকে নিই। ওকে, ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে। প্রথম এখান থেকে যেটা থাকতে পারে, প্রথম কোশ্চেনটা হচ্ছে ত্বরণ বের করো। ত্বরণ নির্ণয় করো। ওকে, তো ফার্স্টে ত্বরণ একটা অংশের দিবে, কারণ এখানে অনেকগুলো অংশ আছে। তো যেমন এই একটা 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 যে কোনো একটা ত্বরণ বলে দিবে, যে কোনো একটা অংশের। তা ধর এটা হচ্ছে তোমার ও, আর এটা তোমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা কি ডি। তো বললো ও এ অংশের ত্বরণ বের করো। ওকে, এখানে বলে দিলাম যে ও এ অংশ, ও এ অংশের ত্বরণ নির্ণয় করো। এখন ও এ অংশের ত্বরণ বের করার সূত্র তো আমরা সবাই জানি, a equal to v minus u by t। আমার শেষ বেগ লাগবে, আদি বেগ লাগবে, আর সময় লাগবে। ওকে, তো আমরা যদি দেখি ও এ অংশের শেষ বেগ ও এ, এখান থেকে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, মানে যেখান থেকে যাত্রা শুরু করছে, আর এখান থেকে যাত্রা শুরু করে এখানে শেষ করছে, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে এখানে যে বেগটা সেটা কত, 10। এটা হচ্ছে শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড। আর আদি বেগ যেখান থেকে যাত্রা শুরু করছিল সেখানে বেগের মান কত, 0 মিটার পার সেকেন্ড। আর সময়টা এখানে যদি দেখি, টাইম লাগছে কতটুকু, 0 থেকে স্টার্ট করছে এই পর্যন্ত টাইম হচ্ছে কত সেকেন্ড, 6 সেকেন্ড। 6 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখানে শেষ বেগটা বসাই, 10 মাইনাস ইউ, আদি বেগ হচ্ছে 0, টি হচ্ছে কত, 6। 10 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু, আমরা একটু ক্যালকুলেটরটা ইউজ করে নেই। ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আসে মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এরকম একটা নির্দিষ্ট অংশের ত্বরণ বের করতে দিবে, তাহলে আমরা নির্দিষ্ট অংশের ত্বরণটা এইভাবে বের করতে পারি। তাছাড়া বিকল্প একটা ওয়ে আছে, এখানে বিকল্পটা দেখাচ্ছি। বিকল্পটা হচ্ছে গতকালকে আমি আলোচনা করেছিলাম, মানে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বেগ এবং সময় লেখচিত্রে এই বরাবর দেয়া থাকবে হচ্ছে গিয়ে, সরি আগে বলিনি, এই বরাবর হচ্ছে কি সময়, আর এই বরাবর হচ্ছে কি বেগ। ওকে, তো এই x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর বেগ আছে, এটাকে বলা হয় বেগ এবং সময় লেখচিত্র, বেগ বনাম সময় লেখচিত্র। তাহলে এই বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢালটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে বেগ বনাম সময় লেখচিত্রের ঢালটা কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে, অর্থাৎ এটা ঢালটা ত্বরণ নির্দেশ করবে। তো সেক্ষেত্রে আমরা যদি ত্বরণটা বের করতে হয়, তো ত্বরণ a ইজ ইকুয়াল টু, আমরা জানি কি লম্ব বাই ভূমি। তো যদি লম্বটার দিকে তাকাই, লম্বটা হচ্ছে কত, 10, আর ভূমিটার যদি দিকে তাকাই, ভূমিটা কত, 6। তাহলে একই অ্যান্সার আসে 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এই মেথডেও কি করতে পারি, বের করতে পারি। ত্বরণটা হচ্ছে আমরা যে ঢাল বের করি তাতেও হবে। ওকে, তো এই গেল হচ্ছে বিকল্প পদ্ধতি। ওকে, এখন এখান থেকে আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। অর্থাৎ গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। ওকে, তো ফার্স্টে আমার আগে গ্রাফটার দিকে ভালো করে তাকাতে হবে। যেমন প্রথম ওই অংশটা কিছু ত্বরণে, কারণ বেগটা বাড়ছে। এবি অংশে বেগের কোনো বেগ কোনো বৃদ্ধি পায় নাই, তো এটা সমবেগ। আবার বিসি অংশে একটু বেগ বাড়ছে, কারণ ছিল 10-এ, সিতে যে হয়েছে 15-তে, তো বেগটা বাড়ছে। আবার সি থেকে সি থেকে যখন ডিতে আসছে, বেগটা একেবারে কমে গেছে, 0 হয়ে গেছে, তখন বেগটা হ্রাস পেয়েছে, মানে মন্দন হয়েছে। ঠিক আছে, ত্বরণ সমবেগ, ত্বরণ মন্দন। ওকে, তা আমরা জানি গত ক্লাসে যে আমরা করেছিলাম যে এক একটা মানে ত্বরণের ক্ষেত্রে এক এক সূত্র ইউজ করি, মন্দনের ক্ষেত্রে একটা ইউজ করি, সমবেগের জন্য একটা সূত্র ইউজ করি। তাহলে এখানে আমাদের আগে গ্রাফটা ভালো করে বুঝতে হবে, কারণ আমরা কখন কোন সূত্রটা ইউজ করব তার ডিপেন্ড করে যে গাড়িটা কিভাবে গেছে। যেমন গাড়িটা ত্বরণে গেলে একটা সূত্র, বেগে গেলে একটা সূত্র, সমবেগে গেলে
মন্দনে গেলে আরেকটা সূত্র। ফার্স্টে ওই অংশে গাড়িটা কি করছে, ত্বরণে গেছে। তো ত্বরণে আবার যদি দূরত্ব বের করতে হয়, তো ত্বরণে দূরত্ব বের করার সূত্র আমি দুইটা দেখাইছি। আগে লিখি ওই অংশের দূরত্ব, ওই অংশের দূরত্ব s s1 ধরি। এটা আমরা কালকে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ত্বরণের দূরত্ব বের করার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে s ut plus half at square, আর একটা হচ্ছে s u plus v/2 into t। আমরা যদি নিচেটা ইউজ করি, নিচেটা শর্টকাট ইউজ করা যায়, তার জন্য আমার কোনো ত্বরণ বের করার প্রয়োজন নাই, কারণ উপরটা ইউজ করলে ত্বরণ আগে বের করতে হবে, তারপর দূরত্ব। তো নিচেরটা আমরা ইজিলি বের করতে পারি, তো নিচের সূত্রটা দিয়ে আমরা শর্টকাটে বের করব, u plus v/2 into t। ওকে, তো u আদিবেগ যদি তাকাই, এই পয়েন্টের আদিবেগ কত, 0 প্লাস v শেষ বেগ কত, 10 ডিভাইডেড বাই 2 ইনটু t এর দিকে যদি তাকাই তাহলে কত সেকেন্ড, 6 সেকেন্ড। ওকে, তাহলে উপরে 10, নিচে 2 ইনটু 6, 2 10 5, 5 ইনটু 6 5 ছক 30 মিটার, অর্থাৎ ওই অংশের দূরত্ব only 30 মিটার। ওকে, এভাবে আমরা AB BC CD অংশের দূরত্বটা কি করব, বের করব। তো ওই অংশের দূরত্বটা আমরা এক সাইডে লিখি, এখানে লিখি ওই অংশের দূরত্ব S1 is equal to 30 মিটার। ওকে, এখন আমরা কি করব, S2 মানে AB অংশের দূরত্বটা বের করব। AB অংশের দূরত্ব। ওকে, তো AB অংশের যে দূরত্বটা, AB অংশটা যদি দেখি এটা সমবেগে গেছে। আমরা জানি সমবেগে দূরত্ব বের করার সূত্র হচ্ছে s is equal to vt, v হচ্ছে বেগের মান, t হচ্ছে টাইম। ওকে, তাহলে আমরা এখন এটা s2, কারণ এটা সেকেন্ড স্টেপ, তাহলে হচ্ছে এটা s2 is equal to vt। তো v এর দিকে যদি তাকাই, এখানে বেগটা কত, 10। ওকে, এখন হচ্ছে টাইমটা বের করার কথা, টাইমটা কত হবে। ওকে, তাহলে আমরা যদি a এর দিকে তাকাই, a এর টাইমটা স্টার্ট হচ্ছে 6 সেকেন্ডে, b এর টাইমটা মানে যখন b তে যাই পৌঁছেছে, b এর টাইমটা কত, 12। তো 12 থেকে যখন 6 বিয়োগ করব, 12 minus 6, তাহলে কত আসবে, 6 সেকেন্ড। এখানে t এর পরিবর্তে কত আসবে, 6। ওকে, কারণ আমি 6 থেকে স্টার্ট করছি, 12 তে থামছি, তাহলে আমরা কত সেকেন্ড যাত্রা করছি, 12 থেকে 6 বাদ দিলে এসে পড়বে কত, 6। তাহলে 10 into 6 60 মিটার, দ্যাট ইজ s2 is equal to 60 মিটার। ওকে, AB অংশ গেল, এখন বের করব কি, BC অংশের দূরত্ব। ওকে, প্রত্যেকটা অংশের আলাদা আলাদা করে বের করতে হবে। তো BC অংশের দূরত্ব যদি বের করি, তো BC অংশটাও কিন্তু ত্বরণে চলছে, তো সেই ক্ষেত্রে আমরা দুইটা সূত্র ইউজ করতে পারি, s is equal to ut plus half at square, s is equal to u plus v/2। কিন্তু s is equal to ut plus half at square ইউজ করলে এখানে এটা ত্বরণটা বের করে নিতে হবে, তো আমরা শর্ট যে সূত্রটা সেটা ইউজ করব, BC অংশের দূরত্ব s3 is equal to u plus v/2 into t। ওকে, এখানে যে আদিবেগটা b থেকে স্টার্ট করছে কত, 10, b থেকে স্টার্ট করছে, আদিবেগটা হচ্ছে 10, আর শেষ বেগটা c তে যেয়ে থামছে, তো c এর যে বেগটা সেটা কত, 15 মানে 15 ডিভাইডেড বাই 2 ইনটু টাইমটা যদি দেখি, b তে যখন স্টার্ট করছে 12, আর c তে যেয়ে থামছে তখন হচ্ছে কত, 15। তো 12 থেকে 15 মাত্র 3 সেকেন্ড যাত্রা করছে, তাহলে 3, তো উপরে কত, 25 বাই 2 ইনটু কত, 3। এখানে কত আসে, 25 ডিভাইডেড বাই 2, 12.5 ইনটু কত, 3। তো 12.5 ইনটু 3 37.5 মিটার। s3 is equal to 37.5 মিটার। ওকে, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমার সিডি অংশের দূরত্ব বের করতে হবে, সেটাও মন্দনে চলছে। ওকে, এখানেও আমার কাছে দুইটা ওয়ে আছে যদি আমরা সিডি অংশের দূরত্বটা বের করতে চাই। সেটা হচ্ছে ফার্স্টে মন্দনটা বের করে নিতে হবে। তো মন্দনটা যদি বের করে নেই, সিডি অংশের দূরত্ব, মন্দনটা যদি বের করে নেই, তো মন্দনটা বের করলে s is equal to ut, প্লাস এর জায়গায় মাইনাস ইউজ করতে হবে, হাফ at স্কয়ার, কারণ মন্দনে আমরা জানি সূত্রের মাঝখানে মাইনাস আসবে, সেক্ষেত্রে মন্দনটা বের করে নিতে হবে। ইটস মানে লং প্রসেস, তাহলে আমরা একটা শর্ট প্রসেসে যদি যাই, তাহলে s is equal to u plus v/2 into t, ম্যাজিক্যাল যে সূত্রটা সেটা ইউজ করতে পারি, কারণ ত্বরণের ক্ষেত্রে মন্দনের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই এই সমভাবেই ব্যবহার করা যায়, সাইন পরিবর্তনের কোনো দরকার নেই। ওকে, তো আমরা এই যে শর্ট যে সূত্রটা আছে সেটা ইউজ করব। ওকে, তাহলে আমার সিডি অংশের দূরত্ব হবে কি, s4 is equal to u plus v divided by 2 into t। তো u
এখানে যে আদি বেগটার দিকে যদি তাকাই সেটা হচ্ছে 15 প্লাস এখানে শেষ বেগটা কত 0 ইনটু এখানে টাইমটা যদি দেখি সি তে স্টার্ট করছে 15 তে ডি তে যাই থামছে 18 তে only 3 সেকেন্ড যাত্রা তাহলে কত 15/2 ইনটু 3 তো 15 কে 2 দ্বারা ভাগ করলে 7.5 ইনটু 3 22.5 মিটার আমরা স্কোর পেয়ে গেছি 22.5 মিটার ওকে এখন মোট দূরত্ব বের করার জন্য কি করতে হবে চারটা যোগ করে দিতে হবে আশা করি এতটুকু বুঝতে পারছো আবার বলতেছি এটা ত্বরণ তাই ত্বরণের সূত্র ইউজ করছি এটা সমবেগের সূত্র ব্যবহার করছি এটা আবার ত্বরণের সূত্র ব্যবহার করে দূরত্ব বের করছি এটা মন্দনের সূত্র ব্যবহার করে বের করছি মন্দন এবং ত্বরণের জন্য আমরা সেম সূত্র ইউজ করতে পারি s = u + v/2 * t ওকে এখন আমার মোট দূরত্ব বের করার জন্য চারটা কি করতে হবে যোগ করতে হবে s = s1 + s2 + s3 + s4 s1 কত 30 s2 কত 60 s3 কত 37.5 s4 কত 22.5 30 plus 60 plus 37.5 plus 22.5 150 ওকে এই হচ্ছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এখন এখান থেকে আরেকটা থাকে সেটা হচ্ছে বেগ বনাম ত্বরণ ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো অর্থাৎ এটা দেয়া আছে বেগ বনাম সময় লেখ তোমার কাছে চাইবে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো ওকে এটা থেকে যে 3 নম্বর যে কোশ্চেনটা থাকতে পারে এটা শুধু যে এইটা থেকে থাকে গ্রাফটা থেকে তা না ওই যে গত ক্লাস আছে বক্স পদ্ধতিতে বক্সের যে একটা বক্স টাইপ 1 এটা তো টাইপ 2 টাইপ 1 যে অঙ্কটা করেছিলাম সেখান থেকেও কিন্তু ত্বরণ বনাম সময় লেখচিত্র থাকতে পারে ওকে বাট মেথডে এটা যদি আমি শিখে আশা করি ওটা থেকেও তোমরা করতে পারবা ওকে তো ফার্স্টে আমার কি করতে হবে প্রত্যেকটা অংশের ত্বরণ বের করতে হবে ওকে তো প্রত্যেকটা অংশের ত্বরণ আমরা দুই নিয়মে বের করতে পারি সেটা হচ্ছে আবার যদি মাথায় থাকে a = v - u/t এই সূত্রের সাহায্যে আর একটা হচ্ছে ঢাল বের করে কারণ ঢালটা হচ্ছে ইজি একটা প্রসেস এটার সাহায্যে তাহলে আমরা সহজে কি করতে পারবো প্রত্যেকটা অংশের ত্বরণ বের করতে পারবো আর a = v - u/t শেষ বেগ আদি বেগ টাইম এটা হচ্ছে কি একটু টাইম নেয় হ্যাঁ এখন তোমরা তোমাদের যার যেটা সুবিধা হয় সেভাবে তোমরা ত্বরণটা কি করতে পারো বের করে নিতে পারো ওকে 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ত্বরণ বনাম সময় লেখ অঙ্কন করো ওকে ত্বরণ বনাম সময় লেখ অঙ্কন করো আচ্ছা এখন ফার্স্টে আমার কি করতে হবে প্রত্যেকটা অংশের ত্বরণ বের করতে হবে তো ওই অংশের ত্বরণ তো ওই অংশের ত্বরণ ধরি a1 = এখন ওই যে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টাইম এটা ইউজ করতে পারো তাহলে ঢাল যদি বের করি লম্ব বাই ভূমি এটা ইউজ করলেও সমস্যা নেই ওকে তো আমরা ওই শেষ বেগে যাই v - u/t * t তো এখানে যদি দেখি শেষ বেগটা হচ্ছে ওই শেষ বেগটা কত 10 আর u আদি বেগটা যাত্রা শুরু করছে 0 তে t টাইমটা হচ্ছে কত সেকেন্ড 6 সেকেন্ড ওকে তাহলে 10 0 এটা 6 কত আসবে 1. If I am not wrong 1.67 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে বিকল্পটা দেখাই দিই যদি কাজে লাগে তাহলে a1 টা বিকল্প ওকে ঢাল লম্ব বাই ভূমি লম্ব কত 10 এই যে অংশের ওই অংশের লম্বটা হচ্ছে কত 10 আর ভূমিটা কত 6 10/6 also 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমার এত কষ্ট করার দরকারটা কি কত কষ্ট করে লিখছি এক লাইনে বের হয়ে গেছে ওকে এগেল ওই অংশের ত্বরণ তো a1 টা আমরা একটু লিখে ফেলাই a1 = 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার বাই দ্য ওয়ে আমি এটা ইউজ করতেছি অ্যাজ এ ক্যালকুলেটর এখানে কোনো সলিউশন নাই কিন্তু হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এখন আমরা কি ব্যবহার ab অংশের ত্বরণটা বের করব
ওকে, এবি অংশের ত্বরণ যদি বের করতে হয়, এটা আমরা দুইটা নিয়মে শিখিয়ে দিই, তোমাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে গিয়া a2 v - u/t, যদি দেখি শেষ বেগ মানে b তে, সেটাও 10, আদি বেগও 10, মানে b এর ভ্যালু 10, আদি বেগও 10, টাইম ইজ ইকুয়াল টু, শুরু করছে 6 তে, থেমেছে 12 তে, তো 12 থেকে 6 6 সেকেন্ড। ওকে, আর এবি অংশের কোনো বেগ তো বৃদ্ধিই নাই, সমবেগে গেছে, তাহলে আদি বেগ আর শেষ বেগ ইজ ইকুয়াল। ওকে, আদি বেগও 10, শেষ বেগও 10, নিচে কত 6, তাহলে উপরে থাকে 0, নিচে 6 হলে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এগুলো তো হচ্ছে গিয়া উইদাউট ঢাল, কিন্তু ঢাল বের করে যদি করি, খুবই সিম্পল। যদি দেখি কোনো লম্ব নাই, লম্বের ভ্যালুটা কি 0, বাট ভূমি আছে কত, 12 থেকে 6 গেলে থাকবে 6, 0 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে আমার a2 এর ভ্যালু। এটা কিন্তু বিকল্প, আবার বললো না দুইবার কেন বের করছি, আবার বলতেছি এটা কিন্তু বিকল্প নিয়ম। ওকে, ঢাল বের করার, ঢাল বের করে মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, মানে এককটা ভুল লিখেছিলাম। ঢাল বের করে কিভাবে আমরা সহজে বের করতে পারি, এটা আমি বিকল্পের সাথে সাথে করে দিচ্ছি। তাহলে a2 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ওকে, এখন আসলে আমরা বিসি অংশের ত্বরণে চলে যাই, এটাকে মুছে ফেলি। ওকে, তাহলে বিসি অংশের ত্বরণ, বিসি অংশের ত্বরণের দিকে যদি তাকাই, a3 ভিটা হচ্ছে শেষ বেগ, বি থেকে সি শেষ বেগ কত, 15 মিটার পার সেকেন্ড, আর বি থেকে স্টার্ট করছে, আদি বেগ কত, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। ওকে, আর টাইমটা যদি দেখি, একটু মুছে ফেলা, এখানে হিজিবিজি হয়ে গেছে, 12 15, তাই 12 এ যত শুরু করছে 15 এ যে এন্ড হইছে, তাহলে 15 থেকে 12 গেলে থাকবে কত, 3 সেকেন্ড। ওকে, তাহলে আমার সূত্রটা ছিল v - u/t, v শেষ বেগ 15, u আদি বেগ হচ্ছে 10, নিচে 3, তো উপরে 5, নিচে 3, 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তো এই গেল আমার a3। ওকে, এভাবে ঢাল দিয়ে যদি বের করতে চাও, পারো বের করতে, বিকল্পটা করে নিও। a3 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই গেল হচ্ছে কি কয়টা, আমার তিনটা অংশ গেল। এখন আসি সিডি অংশে। ওকে, ত্বরণ, ওকে, সিডি অংশের ত্বরণ, তাহলে a4 v - u/t, যদি শেষ বেগের দিকে তাকাই, সি থেকে স্টার্ট করছে, ডি তে যায় থামছে, শেষ বেগ কত, 0, আদি বেগ স্টার্ট করছে সি থেকে কত, 15, টাইমের দিকে যদি তাকাই, সি থেকে স্টার্ট করছিল 15 তে, ডি তে যায় থামছে 18 তে, তাহলে only 3 সেকেন্ড। তাহলে v শেষ বেগ 0, আদি বেগ কত, 15, নিচে 3, -5 মিটার পার সেকেন্ড। ওকে, যে মন্দটা বেরিয়েছে সেটা কত, -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আমি এখানে a4 টা লিখি, a4 -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এখন এই যে ত্বরণ চারটা পাইছি, a1 a2 a3 a4, এই চারটা কি করব আমরা এখন, ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করব এই চারটা দিয়ে। ওকে, এটা মুছে ফেলাইলাম। ওকে, তাহলে ফার্স্টে y অক্ষ, আর এটা হচ্ছে x অক্ষ, এটা 0, ওকে, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, -3, -4, -5। ওকে, তার টাইম গুলো দেই, 0 3 6 9 12 15 18, 0 তো আছেই, 3 6 9 12 15 18। ওকে, তো এই অক্ষ বরাবর, x অক্ষ বরাবর হবে কি, সময়, আর এই অক্ষ বরাবর হবে কি, ত্বরণ। ওকে,
তো ফার্স্টে যদি দেখি আমরা a1 যে 3 সেকেন্ডে যে 6 সেকেন্ডে যে ত্বরণটা ছিল 6 সেকেন্ড পর্যন্ত সেই ত্বরণটা ছিল 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কথা হচ্ছে স্যার 6 সেকেন্ডে কি আমরা 1.67 টাকে পয়েন্টটা দিয়ে ধরি 1.67 টা হচ্ছে এই বরাবর। ওকে, এখানে একটা পয়েন্ট ধরি, যেমন এটা হচ্ছে 1 এটা 2, তো মাঝখানে ধরি হচ্ছে 1.67, এটা ধরি এটা হচ্ছে এই বরাবর। ওকে, এখন কথা হচ্ছে যে 6 সেকেন্ডে যেহেতু 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, মানে কি আমরা যদি 6 সেকেন্ড এখানে এই যে দেই তাহলে কি এটা কি বাঁকা উঠাবো? মোটেও না, কারণ গাড়িটা 0 সেকেন্ড থেকে 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করছে, কারণ 0 সেকেন্ড থেকে ওর বেগটা কিন্তু বাড়ছে। এর মানে কি 0 সেকেন্ড থেকেই ও 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করছে, এর মানে ত্বরণটা 1.67 এটা 0 সেকেন্ড থেকেই ছিল। ওকে, তাহলে এটা এভাবে এসে উঠালে হবে না, এটা 0 সেকেন্ড থেকেই ছিল, তাহলে এখান থেকে টানতে হবে। এটা কয় সেকেন্ড চলছে? 6 সেকেন্ড, তাহলে এটা যাবে এভাবে। ওকে, তারপর যদি আমি লক্ষ্য করি যে a2 কত 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ এখানে কি ছিল? সমবেগ ছিল। কত সেকেন্ড? 6 থেকে 12, 6 সেকেন্ড ছিল, মানে এই পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি ছিল? সমবেগ, মানে ত্বরণ ছিল না। তো 6 সেকেন্ডে যাইয়া কিন্তু ত্বরণটা থামিয়ে গেছে, তাহলে 6 সেকেন্ডে যাইয়া ত্বরণটা থেমে গেছে, পরবর্তী 12 সেকেন্ডে ত্বরণের মান কত? 0। ওকে, তারপর যদি আবার তাকাই আমরা a3 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে ত্বরণ আবার আগের মতোই হয়ে গেছে, মানে 12 সেকেন্ড থেকে আবার স্টার্ট হইছে 1.67 এ চলা, সেটা হচ্ছে গিয়ে 15 সেকেন্ড পর্যন্ত চলছে, অর্থাৎ 15 সেকেন্ড পর্যন্ত চলছে, 12 সেকেন্ড থেকে স্টার্ট করছে, এই হচ্ছে 1.67 এর রেখা, মানে এতটুকু। আর 12 সেকেন্ড থেকে উঠছে, ওকে 12 এখান থেকে উঠছে, বা পরবর্তী 3 সেকেন্ড 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে। আবার যদি দেখি a4 15 থেকে মন্দন শুরু হয়েছে, কত? -5, 15 সেকেন্ড থেকে মন্দন শুরু হয়েছে, -5 ডাইরেক্ট কোথায়? 15 সেকেন্ড থেকে মন্দন শুরু হয়েছে, ডাইরেক্ট আসবে কোথায়? নিচে। আর এটা কতক্ষণ স্থায়ী ছিল? 3 সেকেন্ড, তার মানে 18 সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। তারপর কিন্তু গাড়িটা থেমে গেছে, মানে কি? তারপর আর কোনো বেগ নাই, কোনো কিছু নেই, গাড়িটা থেমে গেছে, মানে ত্বরণও নাই, তাহলে ত্বরণের মান কত? 0। এটাকে কিন্তু একেবারে 0 তে মিশিয়ে দিতে হবে, একেবারে 0। তো এই পাইলাম কি আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র, অর্থাৎ গ্রাফ থেকে এরকম টাইপের হয়তো ত্বরণ বের করো, অতিক্রান্ত দূরত্ব বের করো, বা হচ্ছে গিয়ে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। এটা শুধু গ্রাফ থেকে না, টাইপ 1 যখন করেছিলাম ওইটা থেকেও থাকতে পারে, ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। ওকে, নেক্সট আগামীকাল ইনশাআল্লাহ টাইপ 3 আর একটা মেথডে কিভাবে গতি থেকে অঙ্ক থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।